আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি আর রাজ দুজনেই ভালো আছি। আজকে একটা নতুন দিন আর নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে আমি চলে এলাম তোমাদের সামনে। আর আজকে যাদের জন্মদিন তাদের আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আজকের দিনটা খুব ভালো করে এনজয় করো। আজকে হলো কালী পুজো, তো তোমাদের সকলকে কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের দিন আর আগামী দিনগুলো তোমাদের সকলের খুব ভালো কাটুক। আর আজকে সকাল থেকে কোনো ব্লগ শ্যুট করিনি, কেন বুঝতেই পারছো, আশেপাশে পুজো হয়েছে যে কারণে অনেক গান চলছিল, তো সেই কারণে ব্লগ শ্যুট করিনি। তো এখন একটু গানটা বন্ধ আছে, চলে এলাম তোমাদের সামনে আর তোমাদেরকে আমার চ্যানেলে ওয়েলকাম করে নিলাম। আর আজকে সন্ধ্যের সময় বেরোনোর প্ল্যান আছে, সন্ধ্যের সময় ওয়েদার যদি ঠিক থাকে তো আজকে বেরোবো। আর রাজের আজকে ছুটি আছে, রাজ পাশের ঘরে বসে আছে, তো দুজনে মিলে আজকে ঘুরতে বেরোবো। তো আর এখন কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করছি না। আর বেরোনোর আগে তার আগে তোমাদেরকে একটু আমাদের এই ফ্ল্যাটটা দেখিয়ে দেবো। একটু লাইট দিয়ে সাজিয়েছি, মানে খুব বেশি লাইট দিইনি, সামান্যই লাইট দিয়েছি। তো যেটুকু সাজিয়েছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করে নেব। তো ঠিক আছে, একেবারে সন্ধ্যের সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। এই বিল্ডিংয়ের দোতলায় আমরা থাকি, তো সেই কারণে দোতলার জানালা আর ব্যালকনিটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। অল্প একটুখানি লাইট দিয়ে সাজিয়েছি, খুব বেশি লাইট লাগাইনি। আরও অনেক লাইট থেকে গেছে, তো সেগুলো আর লাগানো হয়নি, কারণ কি প্লাগ অত ছিল না, সেই কারণে লাগানো সম্ভব হয়নি। তো এইটুকুই লাইট লাগিয়েছি, সেটাই তোমাদের দেখিয়ে দিলাম। এখন ঠাকুর দেখতে বেরোবো, তো সেই কারণে রেডি হয়ে চলে এলাম তোমাদের সামনে। আজকে আমি ব্ল্যাক কালারের একটা ড্রেস পরেছি আর রাজ পরেছে ব্লু কালারের শার্ট। খুব জোরে গান চলছে, তো যে কারণে তোমাদের সামনে কোনো কথাই বলতে পারলাম না। এখন দুজনেই ধীরে ধীরে বেরোচ্ছি। আর আজকে বেশ অনেকটাই ঘোরাঘুরি করব, তো সেরকমই প্ল্যান আছে। তো ঠিক আছে, দেখা যাক কতটা ঘুরছি আর তোমাদের সাথে কতটা শেয়ার করতে পারছি, সেটাই হচ্ছে ব্যাপার। তো তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখো, আশা করি ভালোই লাগবে। এখন আমরা অরবিন্দ এভিনিউতে চলে এসেছি, তো এখান থেকে আজকে সন্ধ্যের প্রথম পুজো প্যান্ডেল দেখা শুরু করব। আর এই দেখো, আমি এখন দাঁড়িয়ে আছি অরবিন্দ স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপের সামনে। তো বাইরে থেকে পুজো মণ্ডপটা এক ঝলক দেখিয়ে দিলাম, এবার ধীরে ধীরে পুজো মণ্ডপের ভিতরে যাব। পুজো প্যান্ডেলের কারুকার্য বেশ সিম্পল, কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। মাঝে মাঝে হালকা কারুকার্যময় প্যান্ডেলও যে সুন্দর দেখতে লাগে, সেটা এই প্যান্ডেলটা দেখেই বোঝা যাচ্ছে। এই লাইটের গেটটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, জানি না কোন পুজোর লাইটের গেট, দেখতে ভালো লাগলো তাই দেখিয়ে দিলাম। আর বাঁদিকে দেখো আর একটা লাইটের গেট দেখাচ্ছি। এখানে কমিশনার অফ পুলিশ আসানসোল দুর্গাপুরের পুজোর মণ্ডপ দেখতে যাব, তো তার আগে লাইটের গেটটা তোমাদের দেখিয়ে দিলাম। আর এই দেখো, পুজো মণ্ডপের সামনে দাঁড়িয়ে আছি। এখানে আলাদা করে কোনো প্যান্ডেল করেনি, এখানে মন্দিরের মধ্যে পুজো করা হয়েছে।
অল্প অল্প কুয়াশা পড়তে শুরু করে দিয়েছে, যে কারণে দেখতেই পাচ্ছ লাইট ও লাইটের গেটগুলো একটু অস্পষ্ট দেখতে লাগছে। আর এই দেখো, আমরা এখন সানডে ক্লাবের পুজো মণ্ডপের সামনে চলে এসেছি। রাস্তার উল্টো দিক থেকে পুজো মণ্ডপটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম। এবার ধীরে ধীরে পুজো মণ্ডপের ভিতরে প্রবেশ করব। বাহ, খুব সুন্দর একটা ওপেন প্যান্ডেল তৈরি করেছে। চারিদিকে দেখো কত সুন্দর বড় বড় পাখা দিয়ে সাজিয়েছে। এই পাখাগুলো তোমরা অনেকেই দেখেছো, আগেকার দিনে জমিদার বাড়িতে থাকতো, আর এই পাখাগুলোর সাথে একটা দড়ি বাঁধা থাকতো। কেউ সেই দড়ি ধরে টানলে এই পাখাগুলো দিয়ে খুব ভালো হাওয়া হতো। রাজ এখন মা কালীর ফটো তুলছে, আর কিছুক্ষণ আগে কয়েকটা ভিডিও করেছে ও। এক জায়গায় বেশিক্ষণ থাকলে চলবে না, এখন আমরা অন্য একটা পুজো মণ্ডপের দিকে যাব। এখন আমরা চলে এসেছি অশোক এভিনিউতে। ওপেন মার্কেট এ জোনে একটা পুজো হয়েছে, তো সেই পুজোরই এটা লাইটের গেট। আর এই দেখো, দূর থেকে তোমাদেরকে পুজো মণ্ডপটা দেখিয়ে দিলাম। এবার ধীরে ধীরে সামনে গিয়ে তোমাদেরকে পুজো মণ্ডপটা ভালো করে দেখাবো। পুজো প্যান্ডেলটা তো দেখতে খুবই সুন্দর করেছে, খালি চোখে দেখতে ভালোই লাগছে। কিন্তু তোমাদের বললাম না, হালকা একটু কুয়াশা রয়েছে, তার মধ্যে আবার ডিপ ব্লু কালারের লাইট দিয়েছে, যে কারণে মোবাইলের ক্যামেরায় একটু অস্পষ্ট দেখতে লাগছে, কিন্তু খালি চোখে দেখলে খুবই সুন্দর। প্যান্ডেলের বাইরের ডেকোরেশন তো খুবই সুন্দর। এবার প্যান্ডেলের ভিতরে গিয়ে দেখা যাক। ডেকোরেশনে যেহেতু মৎস্যকন্যাদের উপস্থিতি লক্ষ্য করলাম, সেটা দেখে বুঝতে পারলাম যে প্যান্ডেলের থিম অবশ্যই মৎস্যকন্যাই হবে। প্যান্ডেল থেকে তো ধীরে ধীরে বেরিয়ে এলাম, আর দেখতেই পাচ্ছ রাজ এখন মোবাইল দিয়ে প্যান্ডেলের ভিডিও করছে। ভিডিও করার পরে বলল যে ভিডিও ভালো হয়নি। তখন তো তোমাদেরকে বললাম হালকা একটু কুয়াশা পড়েছে, তার উপরে ডিপ ব্লু কালারের লাইট দিয়েছে, যে কারণে মোবাইলের ক্যামেরায় খুব ভালো ফটো উঠছে না, আর খুব ভালো ভিডিওও করা যাচ্ছে না।
চলে এসেছি দুর্গাপুর অভিযান ক্লাবের পুজো দেখতে। তো প্রথমেই লাইটের গেটটা দেখিয়ে দিলাম। আর এই লাইটের গেট থেকে পুজো মণ্ডপ অনেকটাই দূরে। একটা ভালো কি বলতো, হাঁটতে হচ্ছে না, বাইকে করে আমরা পুজো মণ্ডপের সামনে পর্যন্ত যেতে পারবো। পুজো প্যান্ডেলের কারুকার্য খুব সিম্পল, কিন্তু দেখতে খুব সুন্দর। মা কালীর দর্শন করে এখন আমি ধীরে ধীরে প্যান্ডেল থেকে বাইরে বেরোচ্ছি। এখন আমরা চলে এলাম দয়ানন্দ উত্তরপল্লীর পুজো মণ্ডপ দেখতে। তো প্রথমেই তোমাদেরকে লাইটের গেট দেখিয়ে দিলাম। তো এখানে দুটো পরপর লাইটের গেট করেছে। তো প্রথম লাইটের গেটটা তোমরা দেখে নিলে, এরপর দ্বিতীয় লাইটের গেটটা তোমাদের দেখাচ্ছি। লাইট দিয়ে খুব সুন্দর প্রদীপ করেছে, ফুল বানিয়েছে, কিন্তু সবই অস্পষ্ট দেখাচ্ছে কুয়াশার জন্য। আর এই দেখো পুজো প্যান্ডেলের কাছে চলে এসেছি। পুজো প্যান্ডেলের সামনে বেশ কিছু নাচের মডেল রয়েছে, সেগুলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ পুজো প্যান্ডেলের ভিতরটা খুব সুন্দর সুন্দর চিত্র দিয়ে ডেকোরেশন করেছে। প্রত্যেকটা চিত্রই এত সুন্দর কি বলবো, প্রত্যেকটা চিত্রই কিন্তু হাতে আঁকা। খুব সুন্দর প্যান্ডেলের কারুকার্য ও মা কালীর দর্শন করে এখন আমরা ধীরে ধীরে প্যান্ডেল থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি। আমরা এখন চলে এলাম দয়ানন্দ কালচারাল সোসাইটির পুজো দেখতে। তো দেখো প্যান্ডেলটা খুব সুন্দর করেছে।
মিশরীয় পিরামিডের আদলে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। এবার আমরা ধীরে ধীরে প্যান্ডেলের ভিতরে যাচ্ছি, দেখি প্যান্ডেলের ভিতরের ডেকোরেশন কেমন করেছে। প্যান্ডেলের ভিতরের ডেকোরেশন দেখে মনে হচ্ছে আমি যেন সত্যি সত্যি মিশরে চলে এসেছি। একটা মিশরীয় পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। মিশরীয় পরিবেশে উট থাকবে না সে কি হয়? দেখতেই পাচ্ছ এখানে দুটো উট রয়েছে। এবার ধীরে ধীরে আমরা প্রধান পুজো মণ্ডপের ভিতরে প্রবেশ করছি। এই দেখো এখানে একটা মমির মডেল করা আছে। চারিদিকটা দেখে মনে হচ্ছে আমরা যেন সত্যি সত্যি পিরামিডের ভিতরে চলে এসেছি। এবার আমরা মিশরের পিরামিড থেকে ডাইরেক্ট দুর্গাপুরের তন্দুরি চায়ের স্টলে চলে এলাম। তন্দুরি চাটা কিন্তু দারুণ টেস্টি। এই সময় একটু চায়ের দরকারও ছিল, কারণ অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি তো একটু ক্লান্তি এসে গেছে। তো এই তন্দুরি চা খেয়ে বেশ ভালো এনার্জি এসে গেল। এবার আমরা অন্য একটা পুজো মণ্ডপের দিকে যাব। এখন যে লাইটের গেটটা তোমরা দেখছো এটা হচ্ছে আমরা কজন বয়েজ ক্লাব পূজা মণ্ডপের লাইটের গেট। এই লাইটের গেটটাও যথারীতি কুয়াশার জন্য একটু অস্পষ্ট দেখাচ্ছে। এখন আমরা পূজা মণ্ডপের সামনে চলে এসেছি ঠিকই, কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ তীব্র জোরালো সাদা লাইট আর কুয়াশার জন্য একটু ধোঁয়াশা ধোঁয়াশা টাইপের দেখতে লাগছে। তো যাই হোক, আমি ব্যাক ক্যামেরা করে যতটা সম্ভব তোমাদের ভালো করে দেখানোর চেষ্টা করছি। প্যান্ডেলটা সম্পর্কে কি বলবো বুঝতে পারছি না, শুধুমাত্র সুন্দর বললে এটা কম বলা হবে। খুবই সুন্দর দেখতে। সামনে থেকে তো আমরা দেখছি খুবই ভালো লাগছে,
ক্যামেরায় একটু হলেও অস্পষ্ট দেখাচ্ছে, কারণ বললাম তোমাদেরকে কুয়াশা রয়েছে, তার মধ্যে তীব্র জোরালো সাদা আলো, সেই কারণে একটু অস্পষ্ট উঠেছে। তো যাই হোক, সামনে থেকে দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। এটা প্যান্ডেল না প্যালেস বুঝতেই পারছি না, এত সুন্দর দেখতে। সত্যিকারের প্যালেসে যাওয়ার তো কোনোদিনও সৌভাগ্য হয়নি। তো যাই হোক, এই প্যান্ডেল একটু ঘোরাফেরা করলাম, কয়েকটা ভিডিও করলাম, ফটো তুললাম। এবার ধীরে ধীরে এই প্যান্ডেল থেকে আমি বাইরে যাচ্ছি। এটা হলো স্বদেশ সংঘ পূজা মণ্ডপের লাইটের গেট। এখান থেকে পূজা প্যান্ডেল একটু দূরে হলেও বাইকে করে বেশ খানিকটা কাছাকাছি যাওয়া যাবে। ওই যে দূরে দেখা যাচ্ছে পূজা প্যান্ডেল, আর এইদিকে বেশ কয়েকটা খাওয়ার স্টল আর বাচ্চাদের মজা করার জন্য ছোট ছোট কয়েকটা নাগরদোলা বসেছে। এটাই হলো স্বদেশ সংঘের পূজা প্যান্ডেল। আর দেখো, প্যান্ডেলের সামনে কত সুন্দর একটা বড় হাতি বানিয়েছে, দেখতে খুব ভালো লাগছে। দূর থেকে মা কালীর দর্শন করে নিলাম, কারণ যারা উপোস করে রয়েছে অঞ্জলি দেবে তারা সামনে রয়েছে। আর আমি যেহেতু খাওয়া দাওয়া করেছি, সেই কারণে আমি দূরের থেকেই মায়ের দর্শন করে নিলাম। প্যান্ডেলের কারুকার্য তো খুবই সুন্দর, কাঁচ দিয়ে কারুকার্য করেছে। দুর্গাপুজোর সময় দুটো প্যান্ডেল দেখেছিলাম কাঁচ দিয়ে কারুকার্য করেছিল, তো কালী পুজোয় এটাই প্রথম আমি প্যান্ডেল দেখলাম যেখানে কাঁচ দিয়ে কারুকার্য করেছে। তো খুবই ভালো লাগছে, তোমাদেরকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। কেন কি বলো তো, কাঁচের মধ্যে লাইট পড়ে একটা রিফ্লেক্ট আসে, তো সেই কারণে কারুকার্যগুলো খুব ভালো করে বোঝা যায় না। তাও যতটা সম্ভব আমি জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করছি। আর এই দেখো, রাজ একটা আলু কাবলি স্টলে দাঁড়িয়ে আছে। এখান থেকে এখন আমরা আলু কাবলি খাবো। আলু কাবলিটা দারুণ লাগছিল খেতে, তবে খুব বেশি খাইনি, কারণ একটু আগেই আমি চা খেয়েছি, তো সেই কারণে আমি আর খুব বেশি খেলাম না, জাস্ট একটু টেস্ট করলাম। আর এই হলো এডিশন সবুজ সংঘের লাইটের গেট। তো এখানে পরপর অনেকগুলো লাইটের গেট আছে, বাইকে করে ধীরে ধীরে যেতে যেতে সবগুলো লাইটের গেট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
দেখে মনে হচ্ছে তারার দেশে চলে এসেছি। প্যান্ডেলটা সম্পর্কে কি বলবো বুঝতে পারছি না। খুবই সুন্দর দেখতে, একটা উজ্জ্বল গোল্ডেন কালারের প্যান্ডেল, কারুকার্য খুব সুন্দর। ক্যামেরায় অত ভালো করে কারুকার্য বোঝা যাচ্ছে না, আমি খালি চোখে খুব ভালো করে দেখতে পাচ্ছি। তোমাদের তো বারবারই বলছি একটাই কথা, যেহেতু হালকা কুয়াশা রয়েছে সেই কারণে ক্যামেরায় খুব ভালো করে ভিডিও করা সম্ভব হচ্ছে না। তাও যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছ পিলারগুলোতে কত সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য করা রয়েছে। এখানে মা কালীর রঙও গোল্ডেন কালার, দেখতে খুব সুন্দর লাগছে। এই লাইটের গেটটা হলো দুর্গাপুর মোড় সম্মিলনী কালী পূজার লাইটের গেট। তো তোমাদের লাইটের গেটটা আগে ভালো করে দেখিয়ে দিলাম। এবার ধীরে ধীরে আমরা পুজো মণ্ডপের দিকে যাব। দূর থেকে পূজা প্যান্ডেল দেখে তো আমি অবাক হয়ে গেলাম, আর ভাবছি যে পূজা প্যান্ডেলের ভিতরের থিম নিশ্চয়ই সুন্দর হবে। তো আর দেরি কেন, চলো তাহলে সামনের দিকে এগিয়ে যায় আর প্যান্ডেলের সৌন্দর্য তোমাদের সামনে তুলে ধরি। প্যান্ডেলের ভিতরে থিম দেখে যেটুকু আমি বুঝতে পারলাম বা আইডিয়া করলাম, যে এখানে বাবু সম্প্রদায়ের জীবনযাত্রার কিছুটা অংশকে তুলে ধরা হয়েছে। তবে প্যান্ডেলের থিম সম্পর্কে কোথাও তেমন কিছু লেখা আমি দেখিনি। যেটুকু আমি তোমাদেরকে বললাম সেটা আমার আইডিয়া থেকেই বললাম। আমার আইডিয়া সঠিক হতেও পারে, আবার ভুলও হতে পারে। এবার ধীরে ধীরে আমরা পূজা প্যান্ডেল থেকে বাইরে চলে এলাম। তবে আর কোনো নতুন করে পূজা প্যান্ডেল দেখার এনার্জি আমাদের নেই। খুব খিদে পেয়ে গেছে, এখন আমরা খাওয়ার স্টলের দিকে যাব। এই যে চলে এলাম এখন খাবার স্টলে। এখান থেকে দুটো রোল অর্ডার করা হয়েছে, আমার জন্য পনির রোল আর রাজের জন্য ডবল এগ রোল। এই খিদের মধ্যে পনির রোলটা খেতে তো আমার দারুণ লাগছে, আর রাজ বলল যে ওর ডবল এগ রোলটাও নাকি দারুণ বানিয়েছে। রোল খাওয়ার পরে চলে এলাম মনোজিৎ চাট ভান্ডারে চাট খেতে। এখানে মিক্স চাট অর্ডার করা হয়েছে, আর এই দেখো মিক্স চাটটা দেখেই বুঝতে পারছো দারুণ টেস্টি ছিল।
চাট খাওয়ার পরে মনটা আইসক্রিম খাবো খাবো করছে, তো তাই চলে এলাম আমুলের স্টলে। এই আইসক্রিমটা খেতে তো আমার দারুণ লাগে, কিন্তু কি বলতো, তাড়াতাড়ি খেতে হয়, তা না হলে গলে যায়, কখনো ভেঙে টুকরো হয়ে পড়েও যায়। পুজো দেখা, খাওয়া দাওয়া সব হলো, এবার আমরা আর কোথাও যাব না, এবার সোজা আমরা যাচ্ছি ফ্ল্যাটের দিকে। এই জাস্ট ঘরে ঢুকলাম, এখন বাজে রাত্রি 2:30। আর এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর এই ব্লগটার কিছু অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর অবশ্যই একটা কমেন্ট লিখে জানিও। আর যে বন্ধুরা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অথচ নিয়মিত আমার ব্লগ ভিডিও এগুলো দেখছো, তোমাদের কাছে অনুরোধ করছি প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকন প্রেস করে দিও, তাহলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। আজকে আসছি, পরের দিন দেখা হবে নতুন একটা ব্লগ বা ভিডিওর সাথে। তোমরা নিজেদের কেয়ার নিও। টাটা, বাই বাই, গুড নাইট।